আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল আমার বড় ছেলের জন্য টিফিনে দেওয়ার জন্য আর কি পাস্তা নুডলস রান্না করে নিচ্ছিলাম। এই নুডলসটা হয়তোবা পাস্তা নুডলস বলা হয়। এই নুডলসটা কিন্তু আমার বড় ছেলে অনেক পছন্দ করে। আমার বড় ছেলে বললে ভুল হবে, আমারও খুব ভালো লাগে নুডলসটা খেতে। তো আমি অল্প একটু পরিমাণে গাজর কুচানো দিয়ে তারপরে নুডলসটা ডিম দিয়ে রান্না করে নিয়েছি। তো স্বাদে ম্যাজিক তো দিতেই হবে, আমি কিন্তু কাঁচামরিচ দিইনি, কারণ আমার বড় ছেলে ঝাল সেরকম খেতে পারে না, যার জন্য দেওয়া হয়নি। রাতের বেলায় বেঁচে যাওয়া 2 পিস মুরগির মাংস ছিল, সেই মাংস 2 পিসও আমি কুচি করে দিয়ে দিয়েছি। এখানে আমার বাবাটার টিফিন বক্স আমি রেডি করে দিলাম। তো ওকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি আমাদের নাস্তা রেডি করা শুরু করে দিয়েছি। আমি আজকে নাস্তায় মূলত নান রুটি বানাবো। রাতের বেলায় আমি নান রুটির গোলাটা মেখে রেখে দিয়েছিলাম। মূলত যেই দিনকার সকালবেলার নাস্তা হিসেবে নান রুটি খাওয়া হবে, সেই দিনকারের আগের রাতে আমি আর কি নান রুটির গোলা মেখে রেখে দিই। এতে করে নান রুটিটা আমার কাছে মনে হয় খুব সুন্দর ফোলে আর খুব সুন্দর হয় আর কি। যাই হোক, এখানে কিন্তু আমার নান রুটি ভাজা হয়ে গিয়েছে। আর একটু দুধ চা করব। দুধ চা দিয়ে কিন্তু নান রুটি খেতে অনেক ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে একটা কথা ভুলেই গেলাম। আমার প্রিয় আপু ভাইয়ারা, দয়া করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখে নেওয়ার অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তাদের যদি আমার আজকের ভিডিওটির কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দয়া করে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, এতে করে আমি বুঝতে পারবো এবং আপনাদের পরিবারে গিয়ে আর কি ঘুরে আসতে পারবো। অবশ্যই আমাকে 24 ঘন্টা সময় দেবেন, আমি আমার সময় সুযোগ করে আপনাদের চ্যানেলটি ঘুরে আসব। যাই হোক, দুপুরবেলা আমার এক ননদ আমাদের জন্য কচুরলতি আর কলমি শাক নিয়ে আসে। এগুলো কিন্তু দেশি আর কি কচুরলতি আর কলমি শাক। চাষ করা যে বাজার থেকে আমরা কচুরলতি কিনে আনি, ওই কচুরলতির চাইতে এই দেশি কচুরলতিগুলো খেতে একটু বেশি মজার হয়। আমার কাছে মনে হয় এগুলোর স্বাদ একটু বেশি হয়ে থাকে। যাই হোক, এদিকে আমি কালো জিরে একটু রৌদে আর কি শুকাতে দিয়েছিলাম। আমার শাশুড়ি মাকে একটু ধুয়ে রেখে দিয়েছিল পানি ঝরার জন্য, আর আমি এদিকে রৌদে আর কি শুকাতে দিয়েছি। আর আমার হাজবেন্ড ওই দিনকারে গত একটা ভিডিওতে আপনাদের সাথে মোমো রেসিপি শেয়ার করেছিলাম। তো ওই দিনকার মোমো খেয়ে সে একদম বলল যে তোমার হাতের মোমোটা খেতে অনেক ভালো লাগে, দোকানে কিনে খাওয়ার চাইতে এরকম করে তুমি হাতে বানালেই খেতে বেশি মজা লাগে। তো আবার চিন্তা করলাম সে তো চলেই যাবে, তো তাহলে তাকে আর একদিন মোমো বানিয়ে খাওয়াই। তো ওই দিনকার আবার মোমো বানিয়েছিলাম, অসম্ভব মজা হয়েছিল। আমার রাইস কুকারটা একটা সমস্যা দেখা দিয়েছে, যার কারণে রাইস কুকারে আর কি ভাপা দিতে পারিনি। এর জন্য আমি আর কি গ্যাসের চুলায় আর কি ভাপা দিয়ে নিয়েছিলাম। তো আমি কিন্তু মোমোর শিটগুলো আগে ছোট ছোট করে আর কি রুটি বেলার মতন আর কি ছোট ছোট করে আর কি বেলে নিয়েছি। তারপরে তার ভিতরে আর কি মাংসের পুরটা দিয়ে তারপরে একটা একটা করে আমি বানিয়ে নিয়েছিলাম। এভাবে বানালে আমার কাছে সহজ মনে হয়, আমি খুব তাড়াতাড়ি করে আর কি বানিয়ে নিতে পারি। আসলে একটা সত্যি বিষয় হচ্ছে কি, যে বাহিরের দোকান থেকে কিনে খাওয়ার চাইতে না নিজেরা এরকম করে বানিয়ে খাওয়াটা একটু বেশি ভালো। খেতে কিন্তু মন্দ লাগে না, খেতে মজাই লাগে। আমার হাজব্যান্ড তো বলে যে বাহিরে কিনে খাওয়ার চাইতে তুমি যেটা বানাও সেটাই বেশি মজা লাগে। তো আমি ওইরকম একটা চালনিতে আর কি সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। তো আমার মোমো কিন্তু হয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলেমিশে খাচ্ছিলাম। এই যে মোমোর সসটা, এইটা দিয়ে কিন্তু মোমো খেতে অনেক মজা হয়। যাই হোক, আমরা তো সবাই মিলেমিশে একসাথে খুব মজা করেই খেয়ে নিচ্ছিলাম। খুবই ভালো লেগেছিল, আর সবাই মিলেমিশে খেতে অন্য রকমের মজা হয়। এই ভিডিওটি হচ্ছে তার পরের দিনের ভিডিও। আপনাদের ভাইয়া চলে যাচ্ছিল তার চাকরির গন্তব্যে। তো ওই সময় আর কি ভিডিও করে রেখে দিয়েছিলাম। আমার বড় ছেলে তো খুবই কষ্ট পাচ্ছিল মনে মনে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।